লজেন ব্যস্ত আইছো, তুই বিনয়ের সঙ্গে কথা বলবি, তুই মাইরে যাই দিছিস লোকটার লগে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন একজন অভিনেতা নিয়ে যিনি বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতে নিজেকে কিংবদন্তি আসনে বসিয়েছেন। তিনি মোশাররফ করিম, আমাদের সকলের প্রিয় একজন শক্তিমান অভিনেতা, যার অভিনয়ের গভীরতা আর বাস্তবতার ছোঁয়া বারবার মুগ্ধ করেছে দর্শককে। চলুন তার জীবনের গল্প শুরু করি। শৈশব ও প্রাথমিক জীবন। মোশাররফ করিমের জন্ম 1971 সালের 22 আগস্ট বরিশালের ভোলায়। ছোটবেলা থেকে তিনি ছিলেন দুষ্ট ও চঞ্চল। পারিবারিকভাবে তার কোনো অভিনয়ের পটভূমি না থাকলেও স্কুলে পড়াকালীন বিভিন্ন নাট্য কর্মকাণ্ডে অংশ নিয়ে তিনি নিজেকে আগ্রহী করেন। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে প্রথম অভিনয়ের স্বাদ পান মোশাররফ করিম। সেখানে তৈরি হয় তার স্বপ্ন, একদিন অভিনয় জগতে কিছু করে দেখাবেন। ঢাকায় আগমন ও থিয়েটার জীবন। এসএসসি ও এইচএসসি শেষ করে ঢাকায় চলে আসেন মোশাররফ করিম। ঢাকায় এসে তিনি যোগ দেন নাট্যকেন্দ্র নামের একটি থিয়েটার দলে। সেখানেই তার অভিনয়ের বাস্তব প্রশিক্ষণ শুরু হয়। থিয়েটারের মঞ্চে তিনি নিজের প্রতিভা শানিত করতে থাকেন। শক্তিশালী কণ্ঠ, চরিত্রের মধ্যে ডুবে যাওয়ার ক্ষমতা এবং চোখে মুখে এক ধরনের জীবন ঘনিষ্ঠ অভিব্যক্তি, এগুলো দর্শকের মন কেড়ে নেয়। প্রায় 16 বছরের বেশি সময় ধরে থিয়েটারের মঞ্চে তিনি নিজেকে গড়েছেন, যা পরবর্তীতে টিভি নাটকে তার সফলতার বড় ভিত্তি তৈরি করে। প্রথম টিভি নাটক ও জনপ্রিয়তা। 1999 সালে অতিথি নামের একটি নাটকে প্রথম টিভি পর্দায় আসেন মোশাররফ করিম। এরপর 2004 সালে সাকরাইন নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিত পান। তারপর একের পর এক হিট নাটক সাহসী মানুষ চাই, 50-50, পাটের ব্যাগ, জবাবদিহি, ফ্যামিলি ক্রাইসিস ইত্যাদি। মোশাররফ করিমের অভিনয়ের শক্তি ছিল তার চরিত্রের সাথে একাত্ম হয়ে যাওয়া, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তব গল্প ফুটিয়ে তোলা। এজন্যই তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। 2007 থেকে 2012 সালের মধ্যে মোশাররফ করিম হয়ে যান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাট্য অভিনেতা। ঈদের নাটক বা বিশেষ নাটক মানে মোশাররফ করিম। দর্শক অন্যভাবে তার নাটক দেখতে ভালোবাসেন। তার অসাধারণ কমিক সেন্স, এক্সপ্রেশন, সংলাপ বলার ভঙ্গি, এগুলো এতটাই স্বাভাবিক ও প্রাণবন্ত যে মনে হয় সে চরিত্রটি যেন বাস্তবেই গড়ছে। এর মধ্যে চারবাক, ফিট ফিট, জবাবদিহি ইত্যাদি নাটকে তিনি নতুন মাত্রা যোগ করেন। ব্যক্তি জীবন। মোশাররফ করিমের ব্যক্তি জীবনও বেশ সুন্দর। তিনি 2004 সালে অভিনেত্রী রুবেলা রেজা জুইকে বিয়ে করেন। তাদের একটি সন্তান রয়েছে। জুই নিজেও নাটকের জগতে কাজ করেন এবং দুজনের সম্পর্ক মডেল কাপল হিসেবে বিবেচিত। অভিনয়ের পাশাপাশি পরিবারকেও সমান গুরুত্ব দিয়ে চলেন মোশাররফ করিম। চলচ্চিত্রের পদচারণা। শুধু টিভি নাটকেই নয়, মোশাররফ করিম সিনেমাতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পরাণ, হালদা সহ বেশ কিছু চলচ্চিত্রে তিনি দারুণ অভিনয় করেছেন। তার অভিনীত টেলিভিশন চলচ্চিত্রটি দেশের গুণী পাড়িয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। অভিনয়ের জন্য মোশাররফ করিম পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। মেরিল প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মনোনয়ন, প্রশংসা আর ভালোবাসা, এই দুইই তাকে একেবারে মানুষের মনের খুব কাছাকাছি নিয়ে এসেছে। নাটকের জগতে অবদান। মোশাররফ করিমকে ছাড়া বাংলাদেশের সমকালীন নাটকের ইতিহাস ভাবাই যায় না। তিনি কমেডি, সিরিয়াস রোল, সামাজিক বার্তা সবকিছুতেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। নতুন প্রজন্মের অনেক অভিনেতার অনুপ্রেরণাও তিনি। তার অভিনয়কে ঘিরে তৈরি হয়েছে ভক্তদের অগণিত ফ্যান গ্রুপ, যারা তার নাটক রিলিজের অপেক্ষায় থাকে। মোশাররফ করিম প্রমাণ করেছেন প্রতিভা, কঠোর পরিশ্রম আর মানুষের জীবনের গল্পের সাথে একাত্ম হওয়ার ক্ষমতা থাকলে মানুষ বারবার বিজয়ী হয়। আজও তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন, সিনেমায় কাজ করছেন এবং দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন। এই কিংবদন্তি অভিনেতার জন্য রইল আমাদের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।